আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, গ্রামে কিংবা শহরে, দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন বা দেখবেন, সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আরএস টিভি ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাও সবান্ধবে আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গেই থাকুন। স্বাগত জানাই আপনাদের আজকের নতুন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, আজ আমরা উপস্থাপন করব টিপু সুলতানের জীবনে দ্বিতীয় পর্ব 2 দেখার জন্য আপনাও আমন্ত্রিত। আরএস টিভির সঙ্গে থাকুন। মহীশূরের শাসক 1782 সনের 2রা ডিসেম্বর টিপু সুলতান 32 বছর বয়সে নবাব টিপু সুলতান বাহাদুর উপাধিতে দিয়ে নিজকে বাদশাহ বা মহীশূরের সম্রাট মুকুট পরিয়ে দেন এবং মুদ্রা প্রচলন করেন। মারাঠা কনফেডারেন্সির সাথে বিরোধ আরও দেখুন। মারাঠা সাম্রাজ্যের সাথে জড়িত যুদ্ধ, মহীশূর রাজ্যের সাথে সংঘর্ষ। মারাঠা রাজ্যে তার নতুন পেশওয়া মাতবরা ও প্রথমের অধীনে ভারতীয় উপমহাদেশের বেশিরভাগ অংশ পুনরুদ্ধার করে। দুবার টিপুর পিতাকে 1764 সনে এবং তারপর 1767 সনে পরাজিত করে। 1767 সনে মারাঠা পেশওয়ারা মাতবরাও হায়দার আলী এবং টিপু সুলতান উভয়কে পরাজিত করেন এবং মহীশূরের রাজধানী শ্রীরঙ্গপাটনায় প্রবেশ করেন। হায়দার আলী মাতবরের কর্তৃত্ব গ্রহণ করেন, যিনি তাকে মহীশূরের নবাব উপাধি দেন। সুপ্রিয় দর্শক, পরবর্তীকালে চুক্তি থেকে পালানোর জন্য টিপু পূর্বের যুদ্ধ দখল করা দক্ষিণ ভারতের কিছু মারাঠা দুর্গ নেওয়ার চেষ্টা করে এবং হায়দার আলী দ্বারা প্রতিশ্রুত মারাঠাদের প্রতি শ্রদ্ধাও বন্ধ করে দেয়। এটি টিপুকে মারাঠাদের সাথে সরাসরি সংঘর্ষে নিয়ে আসে, যার ফলে মারাঠা মহীশূর যুদ্ধ হয়। মহীশূর টিপুর অধীন এবং মারাঠাদের মধ্যে সংঘর্ষ। 1785 সনে ফেব্রুয়ারিতে নারগুপ্ত অবরোধ মহীশূর জয় করেন। 1786 সনে মে মাসে বাদামীর অবরোধে, যেখানে মহীশূর আত্মসমর্পণ করে। 1786 সনে জুন মাসে অ্যাডোনির অবরোধ মহীশূর দ্বারা জিতেছিল। গজেন্দ্রগড়ের যুদ্ধে 1786 সনের জুনে মারাঠারা জয়লাভ করে। 1786 সনের অক্টোবরে সাবানুরের যুদ্ধে মহীশূর জিতেছিল। বাহাদুর বেন্দার অবরোধ 1787 সনে জানুয়ারি মাসে, 1787 সনের মার্চ মাসে গজেন্দ্রগড়ের চুক্তির মাধ্যমে বিরোধের সমাপ্তি ঘটে, যার ফলে টিপু হায়দার আলীর দখলকৃত সমস্ত অঞ্চল মারাঠা সাম্রাজ্যের কাছে ফিরিয়ে দেয়। টিপু কালোপঞ্চকে মুক্ত করেন এবং আদনি, কিট্টুর এবং নারগুন্দকে তাদের পূর্ববর্তী শাসকদের কাছে ফিরিয়ে দেন। বাদামি মারাঠাদের কাছে হস্তান্তর করা হবে এবং টিপু মারাঠাদের 4 বছরের সম্মত সময়ের জন্য মোট 12 লক্ষ বার্ষিক শ্রদ্ধাও প্রদান করবে। বিনিময়ে টিপু সুলতান যুদ্ধের সময় যে সমস্ত অঞ্চল দখল করেছিলেন তার সবই পাবেন। এর মধ্যে গজেন্দ্রগড় এবং ধারওয়ার অন্তর্ভুক্ত ছিল। বিনিময়ে মারাঠারা তার কর্তৃত্ব স্বীকার করতে এবং টিপু সুলতানকে নবাব টিপু সুলতান ফতেহ আলী খান বলে সম্বোধন করতে সম্মত হয়। তবে মারাঠারা শেষ পর্যন্ত চুক্তিটি প্রত্যাখ্যান করে এবং চতুর্থ অ্যাংলো মহীশূর যুদ্ধে মারাঠারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে তাদের সমর্থন পেশ করে, যা 1799 সনে ব্রিটিশদের মহীশূর দখল করতে সাহায্য করেছিল। মালাবার আক্রমণ 1766 থেকে 1790, তৃতীয় ইঙ্গো মহীশূর যুদ্ধ। 1790 সালে টিপু সুলতান কোচিনে 2টি ডাচ নিয়ন্ত্রিত দুর্গ ট্রাভাস্কোর ধর্মরাজা কর্তৃক অধিগ্রহণের বিষয়ে বিতর্ক করেন। 1789 সনের ডিসেম্বরে তিনি কোয়েম্বাটোরে সৈন্য সংগ্রহ করে এবং 28শে ডিসেম্বর ট্রাভাস্কো লাইনে আক্রমণ করেন। জেনেছিলেন যে ট্রাভাস্কো ম্যাঙ্গালোর চুক্তি অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মিত্র। ট্রাভাস্কো সেনাবাহিনীর কঠোর প্রতিরোধের কারণে টিপু সুলতান ট্রাভাস্কো লাইন ভেদ করতে ব্যর্থ হন এবং ট্রাভাস্কো মহারাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে সাহায্যের জন্য আবেদন করেন। জবাবে লর্ড কর্নওয়ালিস কোম্পানি এবং ব্রিটিশ সামরিক বাহিনী একত্রিত করেন এবং টিপুর বিরোধিতা করার জন্য মারাঠা এবং হায়দ্রাবাদে নিজামের সাথে জোট গঠন করেন। 1790 সনে কোম্পানির বাহিনী অগ্রসর হয়, কোয়েম্বাটোর জেলায় বেশিরভাগ নিয়ন্ত্রণ নেয়। টিপু সুলতান পাল্টা আক্রমণ করে বেশিরভাগ অঞ্চল পুনরুদ্ধার করে, যদিও ব্রিটিশরা কোয়েম্বাটুরকে নিজেদের দখলে রেখেছিল। এরপর তিনি কর্ণাটিক অঞ্চলে নেমে আসেন, অবশেষে পন্ডিচেরির পৌঁছান, যেখানে তিনি ফরাসিদের সংঘাতে টেনে আনার ব্যর্থ চেষ্টা করেন। 1791 সনে কর্নওয়ালিসের অধীনে প্রথম ব্রিটিশ বাহিনী ব্যাঙ্গালোর দখল করে এবং শ্রীরঙ্গপাটনাকে হুমকি দিয়ে তার বিরোধিতা সব ফ্রন্টে অগ্রসর হয়। টিপু সুলতান ব্রিটিশ সরবরাহ ও যোগাযোগকে হয়রানি করেছিলেন এবং ব্রিটিশদের স্থানীয় সম্পদ অস্বীকার করা একটি জোরজোয়া পৃথিবী নীতি গ্রহণ করেছিলেন।
এই শেষে প্রচেষ্টায় তিনি সফল হন, কারণ বিধানের অভাব কর্নওয়ালিসকে শ্রীরঙ্গপত্তনা অবরোধের চেষ্টা না করে ব্যাঙ্গালোরে চলে যেতে বাধ্য করেছিল। প্রত্যাহারের পর টিপু সুলতানের কোয়েম্বাটোরের বাহিনী পাঠায়, যা তারা দীর্ঘ অবরোধের পর পুনরুদ্ধার করে। 1792 সনের অভিযান টিপুর জন্য একটি ব্যর্থ ছিল। মিত্রবাহিনীকে ভালোভাবে সরবরাহ করা হয়েছিল এবং টিপু সুলতান শ্রীরঙ্গপত্তনার আগে ব্যাঙ্গালোর ও বোম্বে থেকে বাহিনীর সংযোগ ঠেকাতে অক্ষম ছিলেন। প্রায় 2 সপ্তাহ অবরোধের পর টিপু আত্মসমর্পণের শর্তে আলোচনা শুরু করেন। পরবর্তী চুক্তিতে তাকে তার অর্ধেক অঞ্চল মৃতদের কাছে অর্পণ করতে বাধ্য করা হয়েছিল। এরপর তার 2 ছেলেকে জিম্মি হিসেবে তুলে দিতে হয়েছিল, যতক্ষণ না তিনি ব্রিটিশদের বিরুদ্ধে অভিযানের জন্য যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে নির্ধারিত সম্পূর্ণ 3,30 লক্ষ টাকা পরিশোধ করেন। তাকে তিনি 2 কিস্তিতে টাকা পরিশোধ করেন এবং মাদ্রাজ থেকে ছেলেদের ফিরিয়ে নেন। একটি সংযোগ স্থল নেপোলিয়ান প্রচেষ্টা, ফ্রান্সকো ভারতীয় জোট। 1794 সনে ফরাসি রিপাবলিকান অফিসারদের সমর্থনে টিপু সুলতান প্রজাতন্ত্রের আইনের সাথে স্বাস্থ্যপূর্ণ আইন প্রণয়নের জন্য মহীশূরের জ্যাকবিন ক্লাবকে খুঁজে পেতে সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি একটি লিবার্টি ট্রি রোপণ করেন এবং নিজেকে নাগরিক টিপু ঘোষণা করেন। 2005 সনের একটি গবেষণাপত্রে ইতিহাসবিদ জিন বুটিয়ার যুক্তি দিয়েছিলেন যে ক্লাবের অস্তিত্ব এবং এতে টিপুর জড়িত থাকার বিষয়টি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল টিপুর বিরুদ্ধে ব্রিটিশ সামরিক হস্তক্ষেপের গ্রাহ্যতা দেওয়ার জন্য। নেপোলিয়ন মিশন আক্রমণের অন্যতম প্রেরণা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের সাথে সংযোগ স্থাপন করা। বোনাপার্ট মধ্যপ্রাচ্যের একটি ফরাসি উপস্থিতি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। টিপু সাহেবের সাথে সংযোগ স্থাপনের চূড়ান্ত স্বপ্ন নিয়ে নেপোলিয়ন ফরাসি নির্দেশিকাকে আশ্বাস দিয়েছিলেন যে তিনি মিশর জয় করার সাথে সাথে তিনি ভারতীয় রাজকুমারদের সাথে সম্পর্ক স্থাপন করবেন এবং তাদের সাথে একত্রে ইংরেজদের উপর আক্রমণ করবেন। 13 ফেব্রুয়ারি 1798 সনে রাজনীতিবিদ ট্যালিগ্রান্ডের একটি রিপোর্ট অনুসারে মিশর দখল ও সুরক্ষিত করার পরে আমরা টিপু সাহেবের বাহিনীর সাথে যোগ দিতে এবং ইংরেজদের তাড়ানোর জন্য সুয়েজ থেকে ভারতের 1500 জন লোক একটি বাহিনী পাঠাবো। নেপোলিয়ন এই কৌশলে ব্যর্থ হন। 1799 সনে একরের অবরোধ এবং 1801 সনে আবু কিরের যুদ্ধে হেরে যান। প্রিয় দর্শক, যদিও আমি কখনোই মনে করিনি যে নেপোলিয়ন শিক্ষার কিছু পার্থক্য, আচরণ, উদারতা এবং রাজনীতির দৃষ্টিভঙ্গি অধিকারী ছিলেন, যা কখনো কখনো বুড়ো হায়দার আলী দ্বারা প্রদর্শিত হয়েছিল, তবুও আমি মনে করি তিনি হয়তো একই সংকল্পবদ্ধ এবং মীমাংসার মনোভাব দেখিয়েছিলেন, যা টিপু সুলতানকে তার রাজধানীর শহর লঙ্ঘন করার সময় তার বাবার হাতে চেপে ম্যানফুলে মারা যেতে পরিচিত করেছিলেন। স্যার ওয়াল্টার স্কট 1841 সনে নেপোলিয়ন বোনাপার্টের পদত্যাগের বিষয়ে মন্তব্য করেন। সম্মানিত সুধী, এই ছিল মহানায়ক টিপু সুলতানের জীবনের দ্বিতীয় পর্বের আজকের বিষয়। এই ধরনের ঐতিহাসিক বিষয়ের সম্বন্ধে জানতে শুনতে RS TV ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সকল অনুষ্ঠান দেখুন। আশা করি ঐতিহাসিক বিষয়গুলি জানতে পারবেন ইনশাল্লাহ। আমাদের পরবর্তী আলোচনার বিষয় হলো মহানায়ক টিপু সুলতানের জীবন তৃতীয় পর্ব 3 দেখার জন্য ও শোনার জন্য আমন্ত্রণ রইল। অনুষ্ঠান সম্বন্ধে আপনার সুচিত মতামত দিন। অন্যকে বন্ধু দেখার সুযোগ করে দিতে অবশ্যই লাইক ও শেয়ার করুন। RS TV এর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।